শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী মিলহ নাগর এইখানে। রাধারানী দাঁড়িয়ে আছে হাতে প্রদীপ নিয়ে, গোবিন্দ চলে যাচ্ছে এই পথ দিয়ে, আর যেই চলে যায় রাধারানী ডাক দিয়েছে প্রাণ বধূ আমার, প্রাণ বধূ আমার। আর যেই ডাক দিল অমনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান দাঁড়িয়ে পড়ছে। রাধে, হ্যাঁ আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। বা সবাই যদি আমার থেকে দূরে চলে যায় তা তুমি আমার জন্য দাঁড়িয়ে কি করছো? না না না, সবাই যদি তোমার সঙ্গে থাকে তাহলে আমি তোমার সঙ্গে কি করে মনের কথা বলবো? সবাই যদি তোমার থেকে দূরে চলে যায় তবেই তো মনের কথা বলতে পারবো, নাহলে বলবো কি করে? হ্যাঁ, আর যেই এই কথা চিন্তা করেছে এই কথা চিন্তা করেই দাঁড়িয়ে রয়েছে সম্মুখে। আর যখন সামনে দাঁড়িয়ে রইল রাধারানী আস্তে আস্তে করে প্রদীপটা নিয়ে এসে গোবিন্দের বদন পানে তুলে ধরেছে। আর যখনই গোবিন্দের বদন পানে ওই প্রদীপটা তুলে ধরেছে গোবিন্দের মুখটা শুকিয়ে গেছে। আর যখনই গোবিন্দের মুখটা শুকিয়ে গেছে রাধারানী লক্ষ্য করছে, বধূ এ কি আজ তোমার এই বেশ কেন? তুমি কোনোদিন তো এইভাবে এই বেশ নিয়ে তুমি তো এসে দাঁড়াও না, তাহলে আজকে এই বেশ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আর যেই বলেছে এই বেশ কেন, এই বেশ নিয়ে দাঁড়িয়ে আছি কেন, তোমরা কথা বলো কেন বলো তো? সামনে বসে কথা বলবে না, অনেক জায়গা আছে, চারিয়ে ছিটিয়ে বসো না, কথা বলছো না। নিজেও শুনবে না, যে পাশে শুনছে তারও বিরক্ত হচ্ছে। আর যখন সম্মুখে এসে দাঁড়িয়েছে প্রাণ বধূ আমার, প্রাণ বধূ আমার। জীবনে দু ধরনের লোক সব থেকে বড় দুঃখী। কেন দু ধরন জানো? একটা হচ্ছে যে সবাইকে খুশি করতে চায়, এ দুঃখ পায়, এ সুখী নয়। আরেকটা লোক কে বলতো? আরেকটা লোক হলো যে সবাইকে ভালো রাখতে চায়। তুমি সবাইকে সুখী করতে পারবে না, সবাইকে ভালো রাখতে পারবে না। সবাই যদি তোমার কাছে খুশি হয়ে যায়, সবাই যদি তোমার কাছে ভালো হয়ে যায়, বাকিরা কি করছে? সমাজে সংসারের নিয়মটাই তাই, কারো কাছে সুখ, কারো কাছে দুঃখ, কারো কাছে আনন্দ, কারো কাছে বেদনা। তোমাকে সুখ দুঃখ মিলিয়ে সংসারে চলতে হবে। কিন্তু সবসময়ের জন্য মনে রাখবেন রাধারানী যে গোবিন্দকে ভালোবাসে, রাধারানীর জীবনে দুঃখ নেই, শুধু আনন্দ। তাহলে গোবিন্দের জন্য যে এত কাঁদে, বলে এত কাঁদে, এটাও তার জীবনে দুঃখ নয়, এটাও তার জীবনে আনন্দ। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কের হার মোর গলায় পরিতে সুখ। লোকে আমায় কলঙ্কি বলে ডাকে, কিন্তু কলঙ্কিনী বলে যে ডাকে এর জন্য আমার দুঃখ নেই। আমার দুঃখটা কিসে জানো? আমার সুখ হয় যখনই লোকে বলে যে কৃষ্ণ কলঙ্কিনী চলে যাচ্ছে। কলঙ্কিনী বলার আগে যে কৃষ্ণ নামটা ব্যবহার করছে ওটা শোনা মাত্র অন্তরটা আনন্দ ভরে যায়। আর ওই তুলে ধরেছে, আর যখনই তুলে ধরলো সেই প্রদীপটা তুলে ধরা মাত্র গোবিন্দ এসে সম্মুখে দাঁড়িয়েছে। হ্যাঁ, আর যখনই গোবিন্দ সম্মুখে দাঁড়িয়েছে, ওই দাঁড়িয়ে থাকার পরে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি উলুধ্বনি ওগো দাঁড়ায়ে রয়েছি আমি। সব জায়গায় বলার সঙ্গে সঙ্গে দিয়ে দাও কেন? মুখস্থ মাল নাকি সাবলাই করে যাচ্ছি? বুঝে দেবে তো। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, মেয়েটা দাঁড়িয়ে আছে কোচিং পড়তে এসছে, ও চলে যাচ্ছে, দেখা করতে গেছে, ডাক দিয়েছে দুটো টিউশন, তুমি 3টায় আসবে, ও আগে থেকে যাবে, দাঁড়িয়ে রয়েছে। তা ও যদি গোয়ালার এইরকম ওই রাখালের বেশ ধরে যায়, মেয়ে কথা বলবে? গোটা গায়ে ধুলো, ময়লা, কাদা, নোংরা, গরুর গন্ধ, গোবরের গন্ধ, হাতে গোবর মাখা। রাধারানী বলে গোবিন্দ যদি ওইভাবে বাসে ওটাও আমার কাছে সুন্দর। এই তো ভালোবাসা। এবারে দাও ওই না বেশ আইসো তুমি
দাঁড়ায়ে রয়েছি আমি তুয়া বধূ তুয়া বধূ লইবার দ্বারে ও তোমা বধূ লইবার তারে তুয়া বধূ লইবার দ্বারে ওগো তোমা বধূ লইবার তারে রাধে এখন আমাকে ছেড়ে দাও, আমার গোটা গায়ে ধুলো ময়লা, আমাকে যেতে হবে, স্নান করতে হবে। আমার মা বসে আছে, সন্ধ্যা হয়ে গেল, মা যশোদা তাকিয়ে রয়েছে পথের দিকে। না 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 না, এসেই যখন পড়েছ, তোমাকে তো সব সময় সেজে গুজে আমি দেখি সব সময়। হ্যাঁ, তাহলে এসেই যখন পড়লে একটা বারের জন্য এই বেশটা তো কোনোদিন তোমায় দেখিনি, আজকে এই বেশটাতে আমি দেখবো। আজকে তোমার দেখে কেমন মনে হচ্ছে জানো? আজকে তোমার দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে? রবি যখন বইসে পাতে মুই গেল যমুনার ঘাটে। আমার আমি প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ আমার। যখন সূর্যদেব অস্তাচলে চলে যায়, সূর্যদেবের যে মলিন লাল বদন, রক্তাভ বদন, আজ তোমার বদন সেই রূপ হয়েছে। এই রূপ দেখে আমি বড় তৃপ্ত, কোনোদিন দেখি নাই। রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে। আমার আমি ওই কেন যমুনার ঘাটে তুয়া লাগি চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে। তোয়া লাগে চাই চারি বানে তোয়া লাগে চাই চারি বানে সূর্যদেব যখন পাটে বসলো, তুমি তখন আমার ঘরে ফিরলে, আর তুমি যখন ঘরে ফিরে যাচ্ছ, সূর্যদেবের মতো শোভাটা তোমাকে দেখে আমার মনে হচ্ছে। আর এই যে তোমাকে দেখে মনে হচ্ছে, আর এই যে তাকিয়ে দেখো না, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গেছে শুকাইয়া, গেছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। তাম্বুল মানে পান, কর্পূর দিয়ে পান খেলে মুখে সুন্দর গন্ধ হয়, মন একবারে ফুরফুরে হয়ে যায়। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করহ তাহা গিয়া। আলিশ করো তা গিয়া তোমাকে দেখেই বুঝতে পারছি তোমার শরীরটা ঠিক নেই, অলস লাগছে তোমায়। হ্যাঁ, তাই জন্য আমি চাইছিলাম তুমি আমার মন্দির, আমার মন্দির মানে আস্তে মেয়েদের কটা বাড়ি হয়? দুটো, একটা বাবার বাড়ি, একটা শ্বশুর বাড়ি। আচ্ছা, রাধারানী কি বলছে? আমার মন্দির, বাড়ি নয়। হ্যাঁ, আমার মন্দির, আমার বাড়ি নয়। বাড়ি আর মন্দিরের তফাৎ কি? আগে বাড়ি আর মন্দিরের তফাৎ কি? হ্যাঁ, ঠিক বলেছে। মন্দির ভগবানের জন্যে, আর বাড়ি আমার জন্য। ওই জন্য তো ভগবানকে চিলে কোঠায় তুলে দিয়েছি, উপরে টিন দেওয়া আছে, ওটা ভগবানের জন্য। বাজ পড়লে ঠাকুরের মাথায় পড়বে, আমার কি পড়ুক না, মন্দির ভগবান। আমি নিচে আছি শ্বেত পাথর দেওয়া ঘরে, বাজ পড়লে আমার তো পড়বে না।
মানুষ কত সহজে ভক্তিকে গুছিয়ে নিয়েছে। ভক্তি এত সোজা নয়। বাড়ি মন্দিরের তফাৎ কি? ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য বলছে এই মন্দির, তোমাকে এই মন্দিরে নিয়ে যাব। কে বলেছে? আমি তোমাকে এই মন্দিরে নিয়ে যাব। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ তাহা গিয়া। আলিশ করহ তাহা গিয়া। বৈষ্ণব মহাজন বলছে তুমি যে মন্দিরের মধ্যে গোবিন্দকে নিয়ে যাবে, বসার আমার জায়গা আছে তো? ও থাকবে না মানে? বলি আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। 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 আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তাহারে শুতিবে তুমি, চরণ চাপিবে তুমি। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। শ্যামনগর প্রাণবধূ 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 তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। দূরে যাবে বনে রয়ালিশ, দূরে যাবে বনে রয়ালি। দূরে যাবে বনে রয়ালিশ। দূরে যাবে বনে রয়ালি। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। দূরে যাবে বনের আলিশ। তাই তো নিদ্রায়া যোগ বিমুখে মাম আলস্য ত্যাজ্যতে সদা। নিদ্রা বেশি হলে আলস্য আসে, আলস্য হলে যোগ বিনষ্ট হয়। যোগ বিনষ্ট হইলে তখন কি হবে? তখন কি হবে? তনৌন্দ্রিয় সংযমতি মনো ভ্রম গোবিন্দমস্তু। তখন ইন্দ্রিয় সংযম বিনষ্ট হবে, গোবিন্দের প্রতি থেকে তোমার মতি ছিন্ন হবে। উজ্জ্বল নীলমণি রূপ গোস্বামী পাদ লিখছেন। তাই জন্য বলছে তুমি যদি আমার হৃদয় পালঙ্কে বিশ্রাম করো গোবিন্দ, তাহলে কি হবে? একটা সুবিধে আছে। সুবিধেটা কি? তুমি আমার হৃদয় পালঙ্কে শয়ন করলে আমি যখন তোমার সেবা করব, তাহলে তোমার আলিশও দূর হবে, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসাটাও কমে যাবে না। কি রাধারানীর মতো করে গোবিন্দকে সেবা কে করতে পারবে? কেউ পারবে? কেউ পারবে না। তাই জন্য বলছে আমি তোমার সেবা যেভাবে করব, সেইভাবে কেউ তোমার সেবা করতে পারবে না। এটা তোমার আলিশও দূর হবে, আবার তোমার মনে শান্তিও আসবে, কিন্তু তোমার কষ্টও হবে না। হ্যাঁ, গুরু সেবা আবেগে হয়, কৃষ্ণ সেবা জেনে বুঝে সাবধানে করতে হয়। আস্তে এখানে আজকে দেখতে পাচ্ছি না, অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে দেখি অনেক বাড়ির মেয়েরা কোলে একটা গোপাল নিয়ে কীর্তন শুনতে এসছে। আছে অনেক কীর্তনীয়রা দেখি কোলে গোপাল নিয়ে ঘুরে বেড়ায়। এখানে আছে কিনা বলতে পারছি না। একটা পিতলের ঝাঁকা বা প্লাস্টিকের ঝাঁকা আছে, ওর মধ্যে গোপাল বসিয়ে দিয়েছে। এইবার যেইখানে যাচ্ছে গোপাল নিয়ে, ওরে বাপরে, গোপালের প্রতি বিশাল ভালোবাসা। হ্যাঁ, তারপরে বাড়িতে গোপালকে নামিয়ে রেখে দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খায়, আবার গোপালকে কোলে নিয়ে নেয়।
আর গোপালের জন্মদিনে, জন্মাষ্টমীর দিন গোপালকে একটা বড় ক্যাডবেরি কিনে দিয়েছে। গোপাল ক্যাডবেরি খাচ্ছে। চকলেটের মধ্যে ক্যাফাইন আছে, নেশার জিনিস, ওটা ভগবানকে দেওয়া যায়? সব সময় বাবা মায়েদেরকে সচেতন হতে হবে ভক্তির দিকে। এটা পুতুল টেডি বিয়ার নিয়ে খেলা নয়, ভগবান নিয়ে খেলা। ভগবানকে নিয়ে খেলা এত সোজা কথা নয়। হ্যাঁ, ভগবানকে নিয়ে খেলেছেন কে? শ্রীমতী রাধা ঠাকুরানী পূর্বরাগের সময় খেলেছিলেন না ভগবানের অন্তর নিয়ে। হ্যাঁ, যাই হোক, তাই বলতে গিয়ে একটা কথাই বলবো আপনাদের সব সময়ের জন্য, ভগবানকে নিয়ে দয়া করে খেলা বন্ধ করুন। ভগবানকে নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে আগুন কিন্তু হাত পুড়িয়ে দেবে, বুঝবে না আপনি না বুঝে ওতে হাত দিয়েছেন। হ্যাঁ, আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে ভগবান বলছে, ভগবান তো বুঝে নিয়েছে, একবার যদি আমাকে ধরে নেয় রাধারানী আর ছাড়বে না। আর না যদি ছাড়ে আমি বাকি জায়গাটা সম্পূর্ণ করবো কি করে? এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, আরতি করে সখা সবে করল পয়ান, করল পয়ান, কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ, মনের সাধ, পাছে তুমি করহ গমন, পাছে তুমি করো গমন। ওই নিয়ে চলে গেছে। ভগবান চলে যাচ্ছে, আর ভগবান চলে যাওয়ার সময় পিছন ফিরে রাধারানীর দিকে একটু তাকিয়ে আর চোখে একটু মুচকি হেসে দিয়েছে। আর যেই মুচকি হাসিটা দিল, মুচকি হাসিটা দেওয়া মাত্র রাধারানী বুঝে নিয়েছে কি ওই রূপমাধুর্য দেখে রাধারানীর মনে হয়েছে, গোবিন্দ ইঙ্গিত করে দিয়েছে, যদি এই হাসি মুখটা দেখতে চাও তাহলে সূর্য ডোবার পরে যমুনার পাড়ে চলে এসো, আরেকবার দেখতে পাবো হাসি মুখ। রাধারানী বুঝে নিল ইঙ্গিতটা, আর যেই বুঝে নিয়েছে গোবিন্দ এবার ঘরে ফিরে চলে গেল। আর যেই ঘরে ফিরে গেল অমনি মা যশোদা তৈরি হয়ে বসে আছে, আমার গোবিন্দ আসছে, ভগবান আসবে। আর যেই ভগবান আসবে বলে মনে হলো, এই চিন্তা করে মা যশোমতী, নন্দরাজা, বৃন্দাবনের সকলে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ভগবান আসছে বলে কথা। ভগবানকে তো ভগবান বলে ভাবে না, ভগবানকে ঘরের ছেলে বলে ভাবে। সারাদিন পর ছেলেটা গরু চড়িয়ে ঘরে আসছে, সকাল থেকে কি খেয়েছে না খেয়েছে তো ঠিক নেই, তা জানিও না কি খেলো। আর এই যে যখন জানি যেহেতু না যে ভগবান কি খেয়েছে, তাহলে একবার যদি আমার ছেলেটা এসে পড়ে, তাহলে একবার কাছে বসিয়ে একবারে সুন্দর করে। ভগবান কৃষ্ণ দণ্ডে 10 বার খায়, এক দণ্ড মানে 24 মিনিট। তাহলে 24 মিনিট যদি হয় এক দণ্ড সমান, দণ্ডে 10 বার মানে কতক্ষণ সময় পর পর খেতে দিতে হয়? বলো বলো বল। আগে 2 মিনিট, আর একটু বেশি হবে। বল বল। যাক, তো কাছাকাছি গিয়েছি, ঠিকই বলেছি, ঠিকই বলেছি। হ্যাঁ, কেন সেকেন্ড মাইক্রো সেকেন্ড তো হিসাব তো খুব সবসময় ধরা হয় না। মোটামুটি একটা 2 মিনিট 4-5 সেকেন্ড অন্তর অন্তর বা 2 মিনিট 25 সেকেন্ড অন্তর অন্তর ভগবানের খেতে দিতে হয় সবসময়। হ্যাঁ, দণ্ডে 10 বার মা যশোমতী দেয়, আর তুমি একবার দুপুরে নকুলদানা দিয়ে বললে আমি সব দিয়ে দিচ্ছি। বিরাট ঠিককার একেবারে। মনে রাখবে, ভগবানকে ভালোবাসতে চাইলেই ভালোবাসতে পারবে নাকি? ঈশ্বরের কৃপা যার উপরে বর্ণিত হয়, সেই তো তাহার নিকট জন বলে কথিত হয়। সবার উপরে ঈশ্বরের কৃপা হবে না, যার উপরে ঈশ্বরের কৃপা হবে সেই ঈশ্বরের নিকট জন বলে একমাত্র কথিত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যেমন নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে, আর ওইদিকে মা যশোমতী সুন্দর করে আরতির ঢালাটা সাজিয়ে নিয়েছে। মায়েরা দুর্গা পুজোর সময় যখন মা দুর্গাকে বরণ করতে যায়, বিসর্জনের সময় কনকাঞ্জলি হয় না, কনকাঞ্জলির সময় বরণ হয়, বরণটা কোন দিক দিয়ে করো? ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে? বলুন, কোন দিক দিয়ে করুন? মানে এরকম ঘোরান না এরকম ঘোরান? ডান দিকে, বাঁ দিক। কিন্তু ভগবানকে বরণের সময় মা তো দেখছে এ তো ভগবান নয়, আমার ছেলে, তাই বাঁ দিক দিয়ে না ডান দিক দিয়ে ঘোরাচ্ছে। হ্যাঁ, আরতির ডালিটা সাজিয়ে নিয়েছে। এবার আরতি করে নন্দরানী, আরতি করে লুধ্বনি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে। গায়ত নব নয়রি গণ, গায়ত নব নগরী গণ।
গায়ত নব নায়রি গণ। গায়ত নব। নাগরিকারা, নাগরিকারা জানো মা? নাগরিক জানো না? নাগরিকারা, নাগরিক কাদের বলে? নাগরিক তাদেরকে বলা হয় যাদের নাগরীয় যারা মেয়ে আর নায়রীয় মেয়ে। নাগরিকারা যাদের বয়স 14 থেকে 20 বছর বয়সের মধ্যে মেয়ে, আর নায়রিকারা যাদের বয়স 5 থেকে 12-র মধ্যে। গায়ত নব নায়রি গণ। গায়ত নব নায়রি গণ। 5 বছর থেকে 12 বছর বয়সের মেয়ে, সে আবার কি গান গাইবে ভগবানের জন্য? পারে কি? পারে না তো। বড় মেয়েরাই গাইছে, 14 থেকে 20 বছর বয়সী মেয়েরাই গাইছে। তাদের ভাবটা নায়রীদের মতো শিশু ভাব। গায়ত নব নায়রি গণ। অনুধ্বনি। গায়ত নব নায়রি গণ। এবার শিশুগণ কর তাদিদে তাদিদে তাদিদে। প্রেমানন্দ হরিব। করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে হেরি রে হেরি রে। এবার রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত ছাবি। রম্ভা ফল গীত প্রদীপ পুষ্প চরিত ধারি রে। রম্ভা ফল ঘৃত প্রদীপ। আমরা অনেক সময় হরিনামে গেলে, কীর্তনে গেলে শুনি ভগবানকে ভালো ভালো কিচ্ছু দিতে হয় না, ভগবানকে 2 ফোঁটা চোখের জল, তাই তো নাকি? আর একটা তুলসী পাতা দিলেই ভগবান খুশি হয়। মা বাড়ির আবদার, মা বাড়ির আবদার, এই মুখস্থ বিদ্যা। ভগবানকে 2 ফোঁটা চোখের জল আর তুলসী পাতা দিলে ভগবান খুশি। শোনো, যদি ভগবানকে পাতা দিতে হয়, নিজের নয়ন পল্লবের যত অভিমান, যত অহংকার, যত আত্মমর্যাদা, সেইটা গোবিন্দ চরণে দাও, তবে ভগবান খুশি হয়। এই তুলসী পাতা দিলেই ভগবান খুশি নাকি? হ্যাঁ, মা যশোমতী ভগবান বলে মানেন না, নিজের ছেলেকে সেবা দিচ্ছেন কি দিয়ে? কাঁঠালিয়া, মর্তমান, আচ্ছা তো চেনো তো? কাঁঠালিয়া, মর্তমান আর তুলসী, তাহাতে গোবিন্দ আমার বড় অভিলাষী। রম্ভা ফল, রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থাবি। রম্ভা ফল গীত প্রদীপ পুষ্প রচিত ধারি। এবার ব্রজ সুন্দরী গণে উলু উলু দেয়। ব্রজ সুন্দরী গণে পুলু পুলু দেয়। তাদের আনন্দে রাত সীমা যে নাই। অগ ব্রজ সুন্দরী উলুধ্বনি। পুলু পুলু দেয়। তাদের গোবিন্দ সঙ্গ পেয়ে আনন্দে না সীমা যে নাই। ব্রজ সুন্দরী পুলু পুলু দেয়। বলি নিকটে গোবিন্দ পাইয়া। ব্রজ সুন্দরী হরি হরি বল। পুলু দেয়। ও নিকটে গোবিন্দ পাইয়া। ব্রজ সুন্দরী পুলু পুলু দিয়া। ও যে গোবিন্দর নিকট সকাশে গিয়া। ব্রজ সুন্দরী পুলু পুলু দিয়া। ও গো গোঠের ছাওয়াল ফিরিল বলে। হরি বল। পুলু পুলু ব্রজের বজরি পুলু পুলু দিয়া। বলি ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয়। ব্রজ সুন্দরী গণ পুলু পুলু দেয়। শিশুগণ করতালি। হরি বল। ব্রজ সুন্দরী গণ পুলু পুলু দেয়। শিশুগণ করতালি। রাখিস না বেনু যশোমতি মাই। রাখিস
রাখি সিংহাবেনু যশোমতী মা রাখি সিংহাবে যশোমতী মা রাখি 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 সিংহাবে যশোমতী মা রাখি সিংহাবেনু সকাল থেকে কাঁধে করে নিয়ে বয়ে বেড়াচ্ছিস ওগুলো কত ভারী আহারে আহা হা 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 দে আমাদের এই সতের লোহা বইবে অসতের তুলো বইবে না খুব সাবধান রাখি সিংহাবেনু যশোমতী মা রাখি সিংহাবেনু যশোমতী মায়ে কোলে নীল কোলে নীল কোলে নীল কোলে নীল দুনু ভাই রাখি সিংহাবেনু যশোমতী মায়ে কোলে নীল নীল কোলে নীল কোলে নীল দুনু মায়ে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল বুঝে নন্দ ঘোষে মঙ্গল পুছে কেমন আছিস এই কানাই সকালবেলা চলে গিয়েছিলি শরীর ঠিক আছে তো পেটটা ঠিক আছে তো শরীর খারাপ নাকি মঙ্গল পুছে নন্দ ঘোষে দাস জগদা নন্দ গায় তাই মঙ্গল হরি বুঝে নন্দ ঘোষে জগদানন্দে গায়ে মঙ্গল পুছে নন্দ ঘোষে দাস জগদানন্দ গায় মঙ্গল বুঝে নন্দ ঘোষে দাস জগদানন্দে গায় বলি আনন্দে রাত কমিটির কাছে অনুরোধ পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসুন 8:30 বাজে বলি আনন্দে রাত সীমা যে নাই আনন্দে আজ সীমাগে নাই ও যে রাম কানু মায়ের কোলে গেল অভয় আনন্দের আজ সীমাগে নাই ও রাম কানু মায়ের কোলে গেল মায়ের কোলে গেল আনন্দের আজ সীমাগে নাই ও যে নারীগণ সবে উলুধ্বনি কইল অভয় আনন্দের আজ সীমাগে নাই ও ভক্তগণ সবে হরিধ্বনি দিল আনন্দের আজ সীমাগে নাই ও কেহ কেহ শঙ্খধ্বনি কইল আনন্দের আজ সীমাগে নাই ও প্রেমানন্দে হরি কহ আনন্দের আর সীমানে নাই হরি আনন্দের আর সীমানে নাই আনন্দের আর সীমা এইখানে দাঁড়িয়ে দুই ভাইকে মা কোলের মধ্যে জড়িয়ে ধরেছে আর দুই ভাইকে যখনই মা কোলের মধ্যে জড়িয়ে ধরলো আর এই জড়িয়ে ধরে এই মায়ের কোলে বসলো গিয়ে কানাইয়ার বলাই মায়ের কোলে বসলো গিয়ে কানাইয়ার বালাই বালাই
তো মায়েরা গাবে উলুধ্বনি। উলুধ্বনিতে মায়ের কোলে বসলো দিয়ে কানাইয়ার বলাই বলাই মায়ের কোলে বসলো কে কানাইয়ার বানাই বানাই মায়ের কোলে বসলো কে কানাইয়ার বানাই বানাই লীলা এইখানে রহিল এইখানে রহিল এইখানে রহিল এইখানে রহিল আমার গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল গৌর গোবিন্দ আজ বদন ভরে হরিবল গৌর গোবিন্দ লীলা বদন ভরে হরিবল গৌর গোবিন্দ লীলা বদন ভরে হরিবল গৌর লীলা বদন ভরে হরিবল গৌর লীলা বদন ভরে হরিবল গৌর গোবিন্দ লীলা বদন ভরে হরিবল গৌর গোবিন্দ বদন ভরে হরিবল গৌর এইখানে রহিল এইখানে রহিল নিতাই গৌর প্রমানন্দ হরি বল সাধু গুরু বৈষ্ণব প্রমাণ